পালন করার জন্য স্বর্গ থেকে বর্তধামে ছুটে এসেছি। তাই তো আমার নাম হচ্ছে বিধাতা। অতীত বর্তমান ও ভবিষ্যৎ হচ্ছে আমার এই কলমের দগাই। তবে কাল বিলম্ব না করেই অবিলম্বে ছুটে যাব আমি ওই চম্পানী নগর। চম্পানীর শিরোমণি চাঁদ সদাগরের একমাত্র কনিষ্ঠ পুত্র জন্মগ্রহণ করেছে। আজ হচ্ছে তার ষষ্ঠী পুজো। এই সুবর্ণ সুযোগে আমি তার ভাগ্যলিপি লেখন করব। এই আনন্দের সময় হাসতে পারি না, কারণ আজ হচ্ছে ষষ্ঠী রাত। এই ষষ্ঠী রাতে একাকী সকল মানবগণে নলাটি লিখন করা হয়, কিন্তু আমার এই দুর্লভ লক্ষ্মীদের কপালে যে কি যে লিখবে আমি আমি আজও জানি না। একাকে 6 পুত্র হারিয়ে ফেলেছি। ও মা ভবানী, ঈশ্বর, এমন কোনো দুঃখ তুমি আমার কপালে লিখো না, যার কারণে চিরটা কাল যেন নয়নে জলে বর্ষণ করতে হয়। অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করেছি ঈশ্বর, আর এই কষ্ট সহ্য করতে পারবো না। না জানি কোথায় কোথায় ধাত্রীমা। নকরি, ধাত্রীমাকে পাঠিয়ে দাও। রানীমা, ধাত্রীমা, তবে যেন শতকোটি প্রণাম মা। অবশ্যই মা। বলছি কি, আমার কাজ সমাপ্ত হয়েছে মা। এবার আমাকে আগের দিন আমাকে যেতে হবে আমার মা গো, আমি আমার তো আজকে রাত্রে কিছুতে যেতে দেবো না মা। কিন্তু মা, আমার কপাল। তোমার গপাল আমি বুঝতে পারছি, তোমার সেই পুত্রের জন্য তোমার মন খায় না জানো, কখনো তো করে। কিন্তু মা জানো ধাত্রী মা, আজকে নিশিতে তোমার সঙ্গে আমার সঙ্গে তোমাকে থাকতে হবে মা। আজ নিশিতা ভালো করে তুমি পার করে দাও। সকাল হলে কথা দিচ্ছি মা, আমি নিজে আমার নকরি দ্বারায় তোমার বাড়ি ফেরার ব্যবস্থা করে দেব। বুঝেছি মা গো, কিন্তু আমার গোপালকে আমি একা রেখে এসেছি। আমার বাড়িতে কোনো মানুষজন নেই যে আমার গোপালকে দেখবে। ধাত্রী মা, এই মুহূর্তে আমার নকরিকে পাঠিয়ে দেবো তোমার সেই গোপালকে রক্ষা করার জন্য, তাকে দেখভাল করার জন্য। বেশ। নকরি, নকরি, এই মুহূর্তে সেই ধাত্রী মায়ের একমাত্র পুত্র গোপালকে দেখার ব্যবস্থা করো। তবে মা, বেশ বেশ, রাত মা। হয়েছে, তুমি বিশ্রাম করো। আমি বিশ্রাম করবো মা, তুমি একটু ভালো করে জেগে বেশ, মা। একটু রাত্রি পার করে দাও মা। বেশ মা। ওই তো দেখতে পাই চম্পানির আতর ঘোর। কিন্তু আতর ঘরে চতুর্পার্শ্বে শত শত প্রহরী এবং দাস দাসী জেগে রয়েছে। কিভাবে আমি ওই আতর ঘরে প্রবেশ করবো? আমাকে সৃষ্টিকর্তা ব্রহ্মার আদেশ আমার পালন হবে না। না, আমি যে বিধাতা, বিধির বিধান আমায় লেখন করতে হবে। না, এই সময় ওই নিদ্রা দেবীকে স্মরণ করে নিদ্রা দেবীর কাছ থেকে নিদ্রা প্রদান নিয়ে ছড়িয়ে দিলাম আমি চম্পানির আতর ঘরে। আজ রানীমাকে কথা দিয়েছি আতর করে আমি ঘুমোবো না, কিন্তু আর যে নিদ্রা সহ্য করতে পারি না। আজ যেন আমি এই নিদ্রা সহ্য করতে পারি না। ওই তো চম্পানির শত শত প্রহরী এবং দাস দাসী অচেতন হয়ে পড়েছে। এই সুবর্ণ সুযোগে আমি আতর ঘরে প্রবেশ করে তার ভাগ্যলিপি লেখন করব। আকাশের পূর্ণিমায়ের চাঁদ যেন তার মায়ের কোলে ঘুমিয়ে রয়েছে। জানি না তার ভাগ্যলিপি কি রয়েছে। কি প্রত্যেকদিন আমি শত শত জীবের ভাগ্যলিপি লেখন করি, কোনোদিন আমার হৃদয় খানা কেঁপে উঠলো না। আজ কেন তার ভাগ্যলিপি লেখন করতে গিয়ে আজ আমার হৃদয় খানা কেঁপে উঠলো। অগো ঠাকুর, কেন আমায় জন্ম দিয়েছিলেন ওই বিধাতা করে? তবে কি এই নবশিশু সন্তানের ললাটে আমি লেখন করতে পারবো না? আর যদি ওই নবশিশু সন্তানের ললাটে লেখন না করি, নবশিশু সন্তানের ভবিষ্যৎ অন্ধকারা বোবা হতে পারে। না, আমি যে বিধাতা, বিধির বিধান আমায় লেখন করতে হবে। বেশ,
আমি বিধির বিধান গণনা করে দেখব। আর হেন কালে সোনেটা সুন্দরী ষষ্ঠী পূজা ইতি করি হে ও প্রিয় হে প্রিয়, ও প্রিয় হে সতী মন্দির বলে করিয়া, ও প্রিয়
সমাপ্ত হলো। আর আমি বিলম্ব করব না, কেননা রজনী প্রভাত হতে চলেছে। এই অন্ধকার গভীর রাতে আতর ঘর থেকে আমি চুপি চুপি বেরিয়ে যাব। কিন্তু আমি যে আতর ঘরে নিদ্রা প্রদান করেছি, সেই নিদ্রাখানাকে আমি হরণ করলাম। চোর 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 চোর, কথাই না করি, কথাই সিপাই। চোর বাঘু, আমি চর নই মা, আমি যে বিধাতা পুরুষ মা। বিধাতা পুরুষ? এই মা, চোরে প্রণাম হয়। তোমার নারী জন্ম ধন্য হবে মা। আচ্ছা, বলতে পারো কি কারণে আপনি এসেছেন এই আপনার ঘরে? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মার আদেশ পালন করার জন্য স্বর্গ থেকে মর্তধামে ছুটে এসেছি। আতর ঘরে প্রবেশ করে ওই নবশিশু সন্তানের ললাটে লেখন করার জন্য। তবে এই মুহূর্তে তুমি যাচ্ছ, তাই না? আমি যে তোমায় যেতে দেব না। কেন আমার মা? বড় জানতে ইচ্ছুক হয়, ওই বাচ্চার ললাতে তুমি কি লেখন লিখেছো। সেই কথা আমি বলতে পারবো না মা। না বললে তো আমি যেতে দেব না আপনাকে, বিধাতা পুরুষ। কি বলছেন মা? হ্যাঁ, তুমি যে জগতের মা, ওই নবশিশু সন্তানের ললাটে লেখন যদি শ্রবণ তোমার কানে যদি শ্রবণ হয়, হ্যাঁ। তাহলে তুমি যে ধৈর্য ধরে থাকতে পারবে না না। মা। তুমি ওই পথ কানে ছেড়ে না। দাও মা। কে বলেছে আপনাকে বিধাতা পুরুষ? আপনি যতক্ষণ বলবেন না বালার ললাতে কি লেখন লিখেছো, এই কি বলছো আপনাকে মা? যেতে দেব না আমি। না মা, আপনাকে বলে দিতে যেতে হবে। না মা, না, আমি এই কথা বলতে পারবো না মা। বেশ, আমিও আপনাকে যেতে দেব না। যতক্ষণ বলবেন না আপনি, ততক্ষণ যেতে দেব না। বেশ মা, সেই কথা বলবো, কিন্তু আমার সঙ্গে অঙ্গীকার করতে হবে। বেশ, কি অঙ্গীকার করতে হবে আমি করব। এক সপ্তাহ, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য লঙ্ঘন হবে নরক। সত্য যদি লঙ্ঘন হয় নরক কি হবে বার? বেশ মা, আমি আতর ঘরে কি লিখেছি সম্পূর্ণ বিবরণ তোমায় আমি জানিয়ে দেব। আবার লিখছো? ছেলেটি দেখতে অতি সুন্দর। হ্যাঁ, ছেলেটির আয়ু হচ্ছে 120 বছর। বেশ, অতি উত্তম তো। 120 বয়স যদি হয়, অনেক আয়ু। আর কি লেখন লিখেছ? কিন্তু মা, তার বয়স 120 বছর ছিল, কিন্তু আমি যখন স্বর্গ থেকে মর্তধামে আসি, প্রথম আগে আমার মনসা দেবী প্রত্যাটক করে হ্যাঁ, তার সঙ্গে আমি সত্যে আবদ্ধ হয়ে ডান দিকের এক সংখ্যা কেড়ে নিয়ে তার আয়ু হয়েছে 12 বছর। কি বলছেন? এই মা, আর কি আছে ওই বালার ললাতে লেখন বলতে পারবে? 12 বছরের মধ্যে তার বিবাহ হবে। বাহ, অতি উত্তম কথা। 12 বয়সরে আমার লক্ষ্যের বিবাহ হবে। এই আর কি? বিয়ের বাসর করা হবে তার সর্পাঘাতে মৃত্যু। না, একই লেখা লিখলে বিধাতা পুরুষ আপনি। এই লেখা তুমি মুছে ফেলো তার গলা থেকে, কপাল থেকে তুমি মুছে ফেলো। না মা, আমি পারবো না মা। এক এক করে 6-6টি পুট্টু হারিয়ে দেওয়ার পর অবশেষে এই পুট্টুকেও হারাবে রানী। কিন্তু তার কি কোনো উপায় নেই? আর কোনো উপায় নেই? আছে, এমন কি উপায়? তার বিবাহ হবে এক সতী সাবিত্রীর সঙ্গে। মৃত্যু স্বামী কোলে করে নিয়ে যাবে 6 মাস অকুল সাগরে ভেসে যেথায় আছে হরগরি, সেখানে গিয়ে আবার পুনরায় স্বামীর প্রাণদান ফিরিয়ে পাবে। বেশ, বেশ মা, আমি এই আতর ঘরের সম্পূর্ণ বিবরণ আমি তোমায় জানিয়ে দিলাম। অবশ্যই। এই কথা তুমি আর আমি ছাড়া যদি এই পৃথিবীর মধ্যে যদি কেউ জানতে পারে, তবে তাহলে তোমায় আমি করব অভিশাপ, তুমি যেন শিলায় পরিণত হবে। না,
ওই যে দেখো মা, ওই যে দেখো সামনে কি রয়েছে। খেতে নেই সে কি? বিধাতা পুরুষ, অবিধাতা পুরুষ, কোথায় হবে রে, কোথায়? না না, এতে নিশি প্রভাত হয়েছে। এই মধ্যে রানীমাকে বলে দিয়ে আমি এই মধ্যে ছুটে যাবো আমি আমার কুটির প্রাঙ্গণে। রানীমা, ও রানীমা, রানীমা, আজ নিশি প্রভাত হয়েছে মা, আমাকে আবার আজকে দিন আমি যাবো আমার কুটির। কিন্তু মা, তোমার সে নয়নে জল কি হয়েছে মা? কিছু কোনো না মা। অমঙ্গল ঘটেছে? না মা, কোনোদিন নিজের পুত্রকে ছেড়ে থাকিনি তো তার জন্য। ও তবে বেশ, চলো মা, আমি নিশ্চয়ই তোমাকে করে দিই তোমার অবশ্যই যাবো মা। বাড়ি ফেরার ব্যবস্থা করে দেবো। জানেন মা, বলো, আপনি কি চাইবেন একটি কথা বলে যাব? বলো না মা। আচ্ছা, কোনোদিন যদি লখায়ের যদি কোনো দুর্ঘটনা হয়, অমঙ্গল হয়, আপনি কি না, কি মুখে কথা বলছো তুমি? আমার একাকে 6 পুত্র হারিয়ে ফেলেছি। এই আমার লক্ষ্যকে হারানোর যন্ত্রণা আমি জ্বালা সহ্য করতে পারবো না মা। আমি সেই দিনই মৃত্যুবরণ করবো। তবে শুনবেন একটি কথা মা, বলো না দাইমা, আমার একটি কথা রাখবে, এমন কি কথা? আমার একটি কথা রাখলে খুব ভালো হয় মা। মা গো, আমি হয়তো 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করে জন্মগ্রহণ করেছি, কিন্তু জানো, তোমার সে গর্ভে জন্ম না নিলেও তুমি যে মা, আমি জানি আমার একমাত্র পুত্র তুমি কোনোদিন কোনো না দুর্ঘটনা চাইবে না। আমি কখনো চাই না যে এই পুত্রের অমঙ্গল হোক মা। তবে বলো না মা। তবে যাবার পূর্বে একটি কথা বলে যাব, আপনি অক্ষরে অক্ষরে পালন করবে। বলো। আপনার পুত্র যদি ভালো চান না, কোনোদিন তাহলে তার বিবাহ দেবে না। সে কি বিবাহ? এ কি বলে গেলেন? ঈশ্বর! কেন বারবার এই বিপদের সম্মুখে পড়তে হয়? এমন ঘটনা ঘটেছে আজ নিশীথে, যার কারণে সেই দাইমা আমার পুত্রের কোনোদিন বিবাহ দিতে বারণ করলো না। আমি কোনোদিন আমার একমাত্র দুর্লভ লক্ষ্মীন্দরের কোনোদিন বিবাহ দেব না, আমি দেব না।